এবার তাহলে আমি চলি মহারাজ। গোপাল, এখনো সময় আছে, কিন্তু বলছি একবার ভেবে দেখলে হতো না? গোপালকে যেতে দিন মহারাজ, না হলে নবাব বাহাদুর আপনার গর্দান নেবেন। অত ভাবাভাবি করতে হবে না গোপাল, যাও গিয়ে কবরে শুয়ে পড়ো, যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আমি আজ খুব খুশি, খুব খুশি। গোপালের মুখ আমাকে আর কোনোদিনও দেখতে হবে না। এবার কৃষ্ণচন্দ্র, নববর্ষের দিন আমি আবার আসবো উজিরের প্রপিতামহের ছবি নিতে। আর ছবি না পেলে আমি তোমার গর্দান নিয়ে মুর্শিদাবাদে ফিরবো। মাথায় থাকে যেন। কি ভাবছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবছি ভাবছি নববর্ষ উপলক্ষে আমার রাজসভা সদস্যদের কি উপহার দেওয়া যায়। এতে এত ভাবার কি আছে মহারাজ? আপনি আমাদের 1 মাসের ছুটি দিয়ে দিন, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে ঠিক আছে, এবার বলো সবাই। মহারাজ, আপনি কি কিছু ভেবে উঠতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, ভাবছি নববর্ষের দিন থেকে আমি তোমাদের সবার বেতন বাড়িয়ে দেব। আর এটাই মহারাজ কৃষ্ণচন্দ্রের তরফ থেকে তার রাজসভার সদস্যদের জন্য একটা ছোট্ট উপহার। যাক, অবশেষে আমাদের বেতনটা বাড়লো। আজকের দিনটা কিন্তু খুবই শুভ। আমরা খুব খুশি হয়েছি মহারাজ। হ্যাঁ মহারাজ, আমরাও খুব খুশি। আগে বাজার থেকে চুনো মাছ কিনতাম, এবার আমি কাটাপোনা কিনবো। গোপালে আনন্দ আর ধরছে না দেখছি। দাঁড়াও গোপাল, দেখাচ্ছি মজা। মহারাজ, সবার বেতন বাড়িয়ে দিলে যে রাজকোষে টান পড়বে, তাই দয়া করে আপনি সবার বেতন বাড়াবেন না। হ্যাঁ, মন্ত্রী মশাই বলে কি? ভূতের মুখে রাম নাম। মন্ত্রী বলছে বেতন না বাড়াতে, এ আমি কি শুনছি? তুমি ঠিকই শুনেছ গোপাল। মহারাজ রাজসভায় যে সদস্যরা কাজের কাজ করে, আপনি শুধু তাদের বেতনই বাড়িয়ে দিন। তাহলে যোগ্য উপহারও দেওয়া হবে আর রাজকোষে টানও পড়বে না। কাজের কাজ করে মানে এই, কি বলতে চাইছো মন্ত্রী? এই ধরুন, আমি রাজকোষের সব হিসাবপত্র দেখাশোনা করি, বিজ্ঞানী বিজ্ঞান নিয়ে গবেষণা করে, পণ্ডিত বাচ্চাদের পড়ায়, জ্যোতিষী জ্যোতিষ গণনা করে, সেনাপতি শত্রুদের হাত থেকে রাজ্যকে রক্ষা করে, রাজবৈদ্য সবার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখে, সভাকবি সুন্দর সুন্দর কবিতা লেখে। তাই আপনি আমাদের সবার বেতনই বাড়াতে পারেন, কিন্তু গোপাল রোজ দেরি করে রাজসভায় আসে আর বসে বসে ভাড়ামো ছাড়া আর কিছুই করে না। তাই গোপালের বেতন বাড়ানো মানে সোনার মোহর জলে ফেলে দেওয়া। কি? আমাকে এত বড় অপমান? কি গোপাল, এর কোনো উত্তর আছে নাকি তোমার কাছে? উত্তর দিতে না পারলে কিন্তু আমি তোমার বেতন 1 পয়সাও বাড়াবো না, এই বলে দিলাম। মহারাজও দেখছি কিছু কম যান না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আগে আমি শুধু ভাড়াবো নয়, ভালো ছবি আঁকতেও পারি মহারাজ। আমি কালই আপনার আর আমাদের মন্ত্রী মশাইয়ের পূর্বপুরুষের ছবি এঁকে নিয়ে আসবো। ছবিটা দেখে যদি আপনাদের পছন্দ হয়, তাহলে না হয় আমার বেতনটা বাড়িয়ে দেবেন। গোপাল আঁকবে ছবি, তাও আবার আমাদের পূর্বপুরুষের ছবি? বেশ বেশ বেশ, আমার যদি তোমার আঁকা ছবি পছন্দ হয়, তাহলে আমি তোমার বেতন দ্বিগুণ বাড়িয়ে দেবো গোপাল। কি রাজি তো? আগে রাজি মহারাজ, 1 পায়ে রাজি। কিন্তু মহারাজ, আমাদের পূর্বপুরুষ কেমন দেখতে ছিল সেটা তো আমরা নিজেরাই জানি না। গোপাল কার না কার ছবি এঁকে নিয়ে এসে সেটাকে আমাদের পূর্বপুরুষ বলে চালিয়ে দেবে, আর আমাদেরও সেটাই বিশ্বাস করে নিতে হবে। না 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 না, এত সহজে আমি গোপালকে ছাড়বো না। গোপালকে তার প্রমাণ দিতে হবে। তাহলে আর গোপালের বেতন বাড়বে না?
সেই কবে থেকে আপনি বলছেন রাজা কৃষ্ণচন্দ্রকে সরিয়ে কৃষ্ণনগর রাজ্যের রাজা করে আপনি আমাকে সিংহাসনে বসাবেন। সেই দিন তো আর এলোই না জাহাপানা। রাজা হবে বললেই তো আর রাজা হওয়া যায় না উজির। তাছাড়া আমি অনেক চেষ্টা করেছি কৃষ্ণচন্দ্রকে সিংহাসন থেকে সরানোর, আর গোপাল ঠিক সময় এসে আমার পরিকল্পনার উপরে জল ঢেলে দিয়ে গেছে। তাই তো আমি একটা দারুণ পরিকল্পনা করেছি জাহাপানা, তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তুমি আমার কি পরিকল্পনা করলে উজির? গোপালকে সরানোর পরিকল্পনা জাহাপানা। যে করেই হোক আমাদের আগে গোপালকে রাস্তা থেকে সরাতে হবে, তাহলেই আমাদের রাস্তা একেবারে পরিষ্কার। বাবা বাবা, কিন্তু কিভাবে সরাবে গোপালকে? আগে জ্যান্ত কবর দিয়ে। হ্যাঁ, বলো কি? ঠিক শুনেছেন জাহাপানা, সামনে নববর্ষ আসছে। আপনি রাজা কৃষ্ণচন্দ্রের কাছে এমন একটা উপহার দাবি করুন, সেটা আনিয়ে দেওয়া একেবারে অসম্ভব। অসম্ভব কাজ দেখে রাজা কৃষ্ণচন্দ্র গোপালের কাছে ছুটে যাবে। ব্যাস, তারপর জমবে খেলা। বাবা বাবা বাবা, তাহলে কালই চলো কৃষ্ণনগর। পরিস্থিতি বুঝে কি উপহার চাইবো সেটা না হয় কৃষ্ণনগরে গিয়েই ঠিক করা যাবে। নববর্ষের দিন থেকে আমি হব কৃষ্ণনগরের নতুন রাজা। গোপাল ভাঁড়ের বেতন বাড়াবে না, বলে কিনা আমি শুধু রাজসভায় এসে ভাঁড়ামো করি। এবার এমন ছবি আঁকবো যে মহারাজ আর মন্ত্রী মশাই দুজনেই চমকে একেবারে চচ্চড়ি হয়ে যাবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কি ব্যাপার, গোপাল কোথায়? মহারাজ, ছবি আঁকার ভয়ে গোপাল মনে হয় রাজসভায় ডুব মেরে ঘরে বসে আছে। আগে গোপাল ভগবান ছাড়া কাউকে ভয় পায় না মহারাজ। আমি কবিতা লিখি, তাই লোকে আমাকে ডাকে কবি। গোপাল এবার ভরামো ছেড়ে এঁকেছে একটা ছবি। এই তাই তো গোপাল, এবার দেখাও দেখি কেমন ছবি এঁকেছো। শুধু দেখালেই হবে না, গোপালকে প্রমাণ করতে হবে ওটা আমাদের পূর্বপুরুষেরই ছবি। ঠিক ঠিক, কি গোপাল, প্রমাণ করতে পারবে তো? আগে পারবো মহারাজ, নিশ্চয়ই পারবো। তবে দেখুন আপনাদের পূর্বপুরুষের ছবি। সবাই চুপ! তোমার এত বড় সাহস গোপাল, তুমি কি না আমাদের পূর্বপুরুষদের বাঁদর বললে? মহারাজ, এখনই আপনি গোপালের গর্দান নিন। আজ গোপাল শুধু আমাকে নয়, আপনাকে এবং আপনার পূর্বপুরুষদেরও অপমান করেছে। আগে আমি ভুল তো কিছু আঁকিনি মহারাজ। চাইলে আমি প্রমাণ করে দিতে পারি যে এনারাই আপনাদের পূর্বপুরুষ ছিল। তাই না? দোষ করে আবার মুখে মুখে কথা। বিজ্ঞানী, আপনি তো অনেক পুঁথিপত্র ঘাটেন। আপনি মহারাজকে বলুন না আমাদের পূর্বপুরুষ সত্যি সত্যি বাঁদর ছিল কিনা। হ্যাঁ মহারাজ, গোপাল ঠিকই বলছে। মানুষ অনেক বছর আগে বাঁদর ছিল। হ্যাঁ, এক প্রকার বাঁদর থেকেই মানব জাতির সৃষ্টি। সেই দিক থেকে বিচার করলে আপনার, আমার, মন্ত্রীমশাইয়ের সবার পূর্বপুরুষই বাঁদর ছিল। হ্যাঁ। হ্যাঁ, এটা তো আমি জানতাম না। এবার তাহলে জেনে নিন মহারাজ। আপনি বলেছিলেন ছবি পছন্দ হলে আপনি আমার বেতন দ্বিগুণ বাড়িয়ে দেবেন। হ্যাঁ, মানে মানে আচ্ছা 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 আচ্ছা, তাই দেবো। কি দেবে কৃষ্ণচন্দ্র? নবাব বাহাদুর, আপনি এ কি, বাঁদরের ছবি কি আঁকলো? আগে আমি নবাব বাহাদুর, আর এটা বাঁদরের ছবি নয়, এটা হলো আমাদের মহারাজ আর মন্ত্রী মশাইয়ের পূর্বপুরুষের ছবি। হ্যাঁ, গোপাল বলো কি? হ্যাঁ, মানে বাঁদর থেকেই যখন মানুষের সৃষ্টি হয়েছে, তখন এটাই আমাদের পূর্বপুরুষের ছবি।
আর এ নিয়ে আমাদের আর কোনো সন্দেহই নেই। আরে বুঝির আবার কি হলো? জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্র আর মন্ত্রীর পূর্বপুরুষের ছবি দেখে আমারও পূর্বপুরুষের কথা মনে পড়ে যাচ্ছে। তাদের একবার চোখের দেখা দেখতে ইচ্ছে করছে। তাই নাকি উজি? তাহলে তো গোপালের সাহায্য নিতেই হচ্ছে। গোপাল, তুমি পারবে উজিরের পূর্বপুরুষের ছবি এঁকে দিতে? এই রে, না না, চট করে হ্যাঁ বলা যাবে না। মন বলছে এর পিছনে নবাব বাহাদুর নিশ্চয়ই কোনো ফন্দি এঁটেছেন। হ্যাঁ, গোপাল যখন আমাদের পূর্বপুরুষের ছবি আঁকতে পেরেছে, তখন উজিরের পূর্বপুরুষের ছবি আঁকতে পারবে না, তা কি হয়? বেশ, সামনে নববর্ষ আসছে, আমি নববর্ষের উপহার হিসেবে উজিরের পূর্বপুরুষের ছবি দেখতে চাই কৃষ্ণচন্দ্র। আমি আমার পূর্বপুরুষের ছবি হিসেবে আমার প্রপিতামহের ছবি চাই নবাব বাহাদুর। আচ্ছা বেশ, তাই হবে। অ্যাঁ? তাকে কেমন দেখতে না জানলে ছবি আঁকবো কেমন করে? এইবার গোপাল ফাঁদে পড়েছে। মহারাজ যখন একবার নবাব বাহাদুরকে কথা দিয়ে দিয়েছেন, তখন ছবি তো তোমাকে আঁকতেই হবে গোপাল। হ্যাঁ, মানে প্রপিতামহের কথা তো আগে হয়নি নবাব বাহাদুর। তাতে কি, প্রপিতামহ তো পূর্বপুরুষ। আর তুমি আমাকে কথা দিয়েছো কৃষ্ণচন্দ্র যে নববর্ষের দিনে তুমি গোপালের আঁকা উজিরের পূর্বপুরুষের ছবি আমাকে উপহার হিসেবে দেবে। উপহার না পেলে আমি কিন্তু তোমার গর্দান নেব কৃষ্ণচন্দ্র, এই বলে দিলাম। কিন্তু এতে কিন্তুর কি আছে? আমার প্রপিতামহ এখন পরলোকে। গোপাল পরলোকে গিয়ে আমার প্রপিতামহকে একবার চোখের দেখা দেখে এসে ছবি আঁকলেই ঝামেলা মিটে যায়। বাহ, উজির একটা সুন্দর বুদ্ধি দিয়েছে। কৃষ্ণচন্দ্র, তুমি আজই গোপালকে পরলোকে পাঠানোর ব্যবস্থা করো। আমি রাজি, আমি পরলোকে যাওয়ার জন্য রাজি নবাব বাহাদুর। তবে আজ নয়, আগামীকাল। আজ রাতটা একটু ভালো করে ঘুমিয়ে নিতে চাই আমি। ধরে নিন এটাই আমার শেষ ইচ্ছে। এ কি বলছো গোপাল? আরে একবার পরলোকে গেলে যার ফিরে আসা যায় না। সেটা আপনি আমার উপর ছেড়ে দিন মহারাজ। আমি পরলোকে গিয়ে উজিরের প্রপিতামহকে দেখে এসে ছবি এঁকে দেব। হাজার হোক, আপনি নবাব বাহাদুরকে কথা দিয়েছেন বলে কথা। আমি বেঁচে থাকতে আপনার গর্দান অক্ষত থাকবে মহারাজ। আপনারা কাল আমাকে পরলোকে পাঠানোর ব্যবস্থা করুন। হায় হায় হায়, আমি কি করলাম? হয়ে যাবে গোপাল দাদু, আমরা আজ রাতের মধ্যেই কাজটা শেষ করে ফেলবো। সাবাস, কাল সকালে তাহলে আমি তোদের ভোলা ময়রার দোকানের মাখা সন্দেশ খাওয়াবো। কি মজা, কি মজা। কিন্তু সাবধান, কাজটা করতে হবে সবার চোখের আড়ালে। আমি কেলে পচাকে তোদের সাথে কাজে হাত লাগাতে বলছি, কেউ যেন জানতে না পারে। যা যা এবার তোরা। আমিও যাই, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নি। কাল তো সকাল সকাল উঠে আমাকে আবার রাজবাড়িতে যেতে হবে। আমাকে জ্যান্ত কবর দেওয়া হবে বলে কথা।
এবার তাহলে আমি চলি মহারাজ। গোপাল এখনো সময় আছে, কিন্তু বলছি একবার ভেবে দেখলে হতো না? গোপালকে যেতে দিন মহারাজ, না হলে নবাব বাহাদুর আপনার গর্দান নেবেন। অত ভাবাভাবি করতে হবে না গোপাল, যাও গিয়ে কবরে শুয়ে পড়ো, যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আমি আজ খুব খুশি, খুব খুশি। গোপালের মুখ আমাকে আর কোনোদিনও দেখতে হবে না। এবার কৃষ্ণচন্দ্র, নববর্ষের দিন আমি আবার আসবো উজিরের প্রপিতামহের ছবি নিতে। আর ছবি না পেলে আমি তোমার গর্দান নিয়ে মুর্শিদাবাদে ফিরবো। মাথায় থাকে যেন। এবার কি করবেন মহারাজ? আর একটু পরেই যে নবাব বাহাদুর এসে উজিরের প্রপিতামহের ছবি চাইবেন। আমার কিছুই ভালো লাগছে না। এইভাবে গোপালকে যে হারাতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। আনন্দের বদলে গোটা রাজবাড়ি যেন দুঃখে ডুবে আছে। কিন্তু আমার তো মনে মনে খুব আনন্দ হচ্ছে, নবাব এসে মহারাজের গর্দান নেবেন। হ্যাঁ, আর আমি অমনি নবাবের পা জড়িয়ে ধরবো। আমি বলি কি মহারাজ, আপনি বরং পালিয়ে যান। না না, পালিয়ে আমি যাব না, কিছুতেই নয়। এর শেষ আমি দেখেই ছাড়বো। আমি এসে গেছি কৃষ্ণচন্দ্র। কোথায় কোথায় আমার প্রপিতামহের ছবি? নবাব বাহাদুর, আপনি তো ভালো করেই জানেন যে একবার পরলোকে যায় সে কোনোদিন আর ফিরে আসে না। তাহলে গোপাল ফিরে এসে ছবি আঁকবে কিভাবে শুনি? না না না, ওসব আমি শুনতে চাই না। ছবি চাই মানে চাই, না হলে আমি তোমার গর্দান নেবো। হ্যাঁ, সেটাই তো ভালো। এই অন্যায় আবদার করার থেকে আপনি বরং আমার গর্দানে নিন। আপনি মনে মনে যখন এটাই ভেবে রেখেছেন তখন তাই করুন। বাবা বাবা, আজ কৃষ্ণচন্দ্রের মুখ থেকে কথার ফুলঝুরি ছুটছে দেখছি। না না না, আর সময় নষ্ট করা ঠিক হবে না। এই, কে আছো? এক্ষুনি তলোয়ার নিয়ে এসো। বেশ হয়েছে, আমি মনে মনে এটাই চাইছিলাম নবাব বাহাদুর। আজ থেকে আমি আপনার দলে। ছি 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 ছি, শেষে তুমিও? এবার এবার তোমার কি হবে? কে বাঁচাবে তোমাকে শুনি? প্রত্যেকবার আমি বাঁচাতাম, এবারও আমি বাঁচাবো মহারাজকে। হ্যাঁ, গোপাল? আয় আল্লাহ, এই গোপাল ফিরে এলো কোথা থেকে? আগে আমি পরলোক ঘুরে উজিরের প্রপিতামহের ছবি এঁকে নিয়ে এসেছি নবাব বাহাদুর। এবার তো আপনি আর আমাদের মহারাজের গর্দান নিতে পারবেন না। এই যে অসম্ভব কাণ্ড! অসম্ভবকে সম্ভব করাই যে গোপালের কাজ। গোপাল নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। কই দেখি দেখি, তুমি কেমন ছবি এঁকেছো দেখি। এই দেখুন। হ্যাঁ, এটা আমার প্রপিতামহ। হ্যাঁ, তুমি আমার প্রপিতামহকে গাধা বললে গোপাল। জাহাপানা, আপনি গোপালকে ছেড়ে দেবেন না। তোমার এত বড় সাহস গোপাল, আমি তোমার গর্দান নেবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত উত্তেজিত হবেন না। আমি ঠিক ছবি এঁকেছি নবাব বাহাদুর। উজিরের প্রপিতামহকে ঠিক এরকমই দেখতে। বিশ্বাস না হলে আপনারা নিজে পরলোকে গিয়ে দেখে আসুন। হ্যাঁ, গোপাল বলে কি? ঠিক ঠিক, চলুন চলুন, আমি আপনাদের পরলোকে পাঠানোর ব্যবস্থা করছি। এই রে, হ্যাঁ, এবার কি হবে? এবার কি হবে জাহাপানা? আমার মনে হয় গোপাল ঠিকই বলছে। উজিরও একটা গাধা, ওর প্রপিতামহ একজন গাধাই ছিলেন। না 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 না, আমাদের আর পরলোক গিয়ে সত্যি মিথ্যে বিচার করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক জাহাপানা, গোপালের সঙ্গে আমরা পেরে উঠবো না। চলুন চলুন, এই বেলা কেটে পড়ি। আরে 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 আরে, যাচ্ছেন কোথায়? ছবিটা তো নিয়ে যান। এই রে, কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। গোপাল, তুমি বেঁচে আছো? উহ, আমার যে বিশ্বাসই হচ্ছে না। আছি মহারাজ,
এবং এই কয়েকদিন বেশ ছিলাম। সারাদিন ঘুমিয়েছি আর খেয়েছি। পরলোক কেমন দেখলে গোপাল? সেখানে কি কি আছে? সেটা আমি জানবো কেমন করে? আমি তো ছিলাম এই রাজ্যেই, নিজের ঘরে। কিন্তু তুমি কবর থেকে বেঁচে ফিরলে কেমন করে বলো তো? বলছি বলছি, সব হয়েছে আমার নাতি নাতনিদের জন্য। আমার কথা মতন ওরা আমাকে কবর দেওয়ার আগের দিন চুপি চুপি এসে রাজবাড়ি থেকে বাইরে বেরোনোর একটা সুড়ঙ্গ খুঁড়ে রেখে গেছিল। আর তারপর আমাকে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই সুড়ঙ্গ ধরে বেরিয়ে এসে সোজা বাড়ি। তার মানে এতদিন তুমি বাড়িতেই ছিলে? আগে হ্যাঁ মহারাজ, আর উজিরের প্রপিতামহের ছবিটাও আমি বাড়িতে বসেই এঁকেছি। সাবাস গোপাল সাবাস, যেমন তোমার বুদ্ধি আর তেমন তোমার ছবি। শুধু বেতন দ্বিগুণ নয়, আমি তোমাকে 1000 মোহর দেব নববর্ষের বিশেষ উপহার হিসেবে। এই যে মন্ত্রী, তুমি পালাচ্ছ কোথায়? না মানে ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না, আর হবে না। সে তো তুমি প্রত্যেকবারই বলো। যাওয়ার আগে নিজের উপহারটা তো সঙ্গে করে নিয়ে যাও। আমাকে উপহার দেবেন? কি উপহার মহারাজ? 1000 ঘা চাবুক। হ্যাঁ? আহ, লাগছে, আর হবে না মহারাজ। ওরে বাবা, লাগছে। এটাই তোমার নববর্ষের শ্রেষ্ঠ উপহার। থামবেন না মহারাজ, আপনি চালিয়ে যান আর আমি বাজারের দিকে যাই। গিন্নি আর বাচ্চাদের জন্য নতুন শাড়ি জামা কাপড় কিনে বাড়ির দিকে যেতে হবে তো। হাজার হোক আজ নববর্ষ বলে কথা। আহ আহ, মরে গেলাম, মরে গেলাম। ওরে বাবা রে, ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। আপনাদের সবাইকেই শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। এবার আমি চলি, ওদিকে গিন্নি আর বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। ওরে বাবা রে, আহ আহ, ও আহ আহ।